বাবা কোথায় এসছো? বেরু বেরু তো বাবা, এক্ষুনি সব চুল কেটে নেবে, সব চুল কেটে নেবে। কার কোলে উঠেছো? সোনামার কোলে? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। আজকের একদম সকাল সকাল আমি ব্লগটা শুরু করলাম। ওই পাপা, তো আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে বাবা বড় কাছারির থানে, কারণ আজকে আমার ছোট ছেলের হচ্ছে চুলদান আছে, ওর সামনেই অন্নপ্রাশন। তো সেই জন্য আজকে সবাই মিলে বেরিয়েছি। পাপা এই তো বাবা নিচে দেখছে। চলো চলো এই ব্যাপারে। আমরা বেরিয়েছিলাম ওই 6টা নাগাদ, আর তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলাম বারুইপুর। তারপরে ওদেরকে তুলে আমরা রওনা হয়েছিলাম বাবা বড় কাছারির থানের উদ্দেশ্যে। আমতলার রুটটা ধরেছিলাম, আর এখন তো বর্ষা হচ্ছে, রাস্তার অবস্থা খুব খারাপ। এমনিতেই আমতলার রুটটা একদম ভেঙে গেছে, তার উপর বর্ষাকাল হলে যা হয়। আর এদিকে আমাদের বেরোনোর কথা ছিল জানো তো 4:30 5টার দিকে, কিন্তু বাঙালিরা কখনোই টাইমে আর পৌঁছাতে পারে না, তো আমরাও সেই দলেই পড়লাম। বেরোতে বেরোতে সেই 6টা বেজেই গেল। দুটো বাচ্চা নিয়ে বেরোনো তো, তবে সবাই মিলে বেশ অনেক দিন পর বেরোনো হলো, মানে দুটো বাচ্চারই পুজো দিতে যাচ্ছি একসাথে, সেটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের সবার। এই দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি বাবা বড় কাছারির থানের কাছে। সামনেই দেখো গেট দেখা যাচ্ছে। আমতলা থেকে সোজা এসে আমরা বাঁকড়াহাট রোড ধরেছিলাম, আর সেই রোড ধরে তোমরা সোজা এসে ডান দিকে কিন্তু টার্ন নিতে হবে। মন্দিরটা একদম রাস্তার ওপরে নয়, একটু ভিতরে ঢুকতে হবে। চাইলে তোমরা গুগল ম্যাপ দেখতে পারো, তবে আমরা 2-1 লোককে একটু জিজ্ঞেস করে গেছি যাতে আর কি সুবিধা হয়, কারণ অনেক সময় ম্যাপ তো ভুলভাল দেখায়। আর দেখো সামনেই পুজো আসছে বলে এখানে কিন্তু চারিদিকটা এরকম সেজে উঠেছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একটা কথা বলি, ভিতরের রাস্তাটা ভালো, কিন্তু একটু সাইড দিতে সমস্যা হবে, কারণ রাস্তাটা একটু সরু, কিন্তু তাছাড়া রাস্তা কিন্তু ভীষণ ভালো। আর রাস্তার দুধারটা এত সুন্দর সবুজে ঘেরা, যখন প্রথম সূর্যের আলো পড়ছে কী যে ভালো লাগছিল। আমরা তো আসলে শহরে থাকি, এই এক টুকরো গ্রাম বাংলা দেখলে আমাদের মনটা কিন্তু ভারী ভালো লাগে। তো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দিই, তোমরা যারা গাড়ি নিয়ে যাবে, গাড়ি রাখার কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ যে দোকান থেকে তোমরা প্রসাদ কিনবে সেই দোকানেই গাড়ি রাখার ব্যবস্থা আছে। কিন্তু তার জন্য একটা শর্তাবলী রয়েছে, সেটা হলো সেই দোকান থেকে মিনিমাম 200 থেকে 500 টাকার ডালা তোমাদের কিনতে হবে, তাছাড়া কিন্তু তোমরা গাড়ি রাখতে পারবে না। আর এই দোকান থেকে আমরাও প্রসাদ কিনেছিলাম, প্রসিদ্ধ ডালাঘর এই দোকানটার নাম। তবে এই দোকান থেকে আমাদের ডালার দাম নিয়েছিল 1000 টাকা। সত্যি বলতে আমার কাছে একটু কস্টলি লেগেছিল, তবে প্রথমবার বাচ্চা নিয়ে গেছি তো তাই জন্য খুব একটা দরদাম করিনি। এরকম আশেপাশে অনেক দোকান আছে, তোমরা যে কোনো দোকান থেকেই কিন্তু এই ডালা কিনতে পারো। পাপা বাবা কোথায় এসছো? বেরু বেরু, হ্যাঁ বেরু বেরু করতে এসছো। এই যে আরেকজন। তো আমরা চলে এসেছি, এখন হচ্ছে বসে আছি। আর এই যে তাতা বুড়ি কই, একটু পরেই নেড়ু হয়ে যাবে তাতা। আর এদিকে পাপা হচ্ছে ওর দাদুর কোলে ঘুরতে চলে গেছে। তারা তাতার ন্যাড়া হওয়াটা তোমাদের এবার দেখাবো। ও তাতাপুরি, তাতাপুরি কার কোলে উঠেছো? সোনামার কোলে? হ্যাঁ, তুমি সব জানো, তুমি দুষ্টু বাচ্চা আমাদের, দুষ্টু তো। এক্ষুনি সব চুল কেটে নেবে, সব চুল কেটে নেবে।
তো এখানে আমাদের তাতাসোনা বসে পড়েছে নেড়ু হতে, ওর মাথায় একদম জল দিয়ে দিয়েছে। সত্যি বলতে আমার একটু টেনশনই ছিল, কারণ সবে ওর 4 মাস বয়স, এই অবস্থায় ওকে ন্যাড়া করবে। কিন্তু যারা এখানে ন্যাড়া করে না তাদের আসলে ওই বলে না যে খুঁট টেনে টেনে হাত এক্সপার্ট হয়ে গেছে, এই কাকুটারও তাই। একদম 5 মিনিট সময় নিয়েছে তাতাকে ন্যাড়া করতে। আর দেখো ও কিন্তু জেগে থাকা অবস্থাতেই ওকে ন্যাড়া করেছে, শুধু দিদি ওর হাত দুটো ভালো করে ধরেছিল। আর তাতা কিন্তু একদম গুড বয়ের মতন নেড়ু হয়ে গেছে। এবার নেড়ু হওয়ার পর কিন্তু একটুখানি কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কারণ ওই চুলফুলগুলো ওর মুখে লাগছিল, তো ওর একটু অস্বস্তি হচ্ছিল। আবার রিপিট করছে স্টার্টিং থেকে। বাচ্চার যে প্রথম চুল দিয়েছে ওটার সঙ্গে একটা কয়েন নেবেন, নিয়ে মন্দিরের পুকুরের জলে ওই চুল আর কয়েনটা ফেলবেন। ফেলে এই যে ঘট দেওয়া হয়েছে, ঘটে করে বাচ্চার নাম করে মন্দিরের পুকুর থেকে জল উঠবে। জল ওঠানোর পর এই ঘটের মধ্যে আপনারা এই যে ঘিত মধু সিদ্ধিটা জলের মধ্যে দিয়ে দেবেন, ঘটের জলের মধ্যে। আর এই যে সিঁদুরটা দেওয়া আছে ঘাটে, বাচ্চার যে মা আছে না ওখানে সত্যবান সাবিত্রী আছে, ওখানে পরিয়ে দেবে। জল রেডি হয়ে গেল। বাচ্চাটাকে স্নান করানোর পর এই একটা লাল কাপড় মাথায় দেবেন, একটা এটা কোমরে গামছার মতো যেরকম বাঁধবেন, এই যে বিষ্ণু জোড়াটা ধুতির মতো ব্রাহ্মণাকে পরিয়ে দেবেন। এই মালাটা বাচ্চার গলায় থাকবে, এটা যেরকম গলায় কোমরে পরে এটা পরবে। মন্দিরে গেলেন, গিয়ে 3 বার বাচ্চা ডালা সব নিয়ে 3 বার ঘুরবেন। উপরে উঠলেন, উপরে উঠে এই মালাটা শিবের গলায় দেবেন, ঘিত মধু সিদ্ধি মাখা জলটা শিবের মাথায় দেবেন। এই প্রসাদ দিয়ে পুজো করছেন। এই বাতাসাটা বাচ্চার নাম করে মন্দিরের উপর থেকে ছড়িয়ে দেবে। ঠিক আছে, এটা ওরা নিয়ে নেবে। নিয়ে এই যে বাবার গাছে দেখছেন ধুতি দিয়ে আছে না, ওরা এই ছোট বস্ত্রটা নিয়ে বাচ্চাদের নাম করে গাছে জড়িয়ে দেবে। ব্যাস, এবার পুজোর শেষে আপনারা যেটা যার মানে ইচ্ছা জানাবেন, প্রণামী রাখবেন, বেরিয়ে আসবেন। ব্যাস, ঠিক আছে। মানে এটা যে নেড়া হয়েছে তার জন্য সেম, আর যে নেড়া হয়নি তার জন্য একই ব্যাপার। বাচ্চা তো ওটা চুলটা দেবেন, ওটা বাচ্চার নামে ঘটে করে হ্যাঁ, ওটা তো একটুখানি চুল দেওয়া হবে। তাহলে চুল তো দুটো পেয়ে গেলে। ঘুরেছে খুব মজা, ভিতরে একদম মন্দিরের ভিতরে একেবারে সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলা যাবে বড় কাছেই তো হয়েছিল। তো মোটামুটি এটা রেডি সবাই, এখন পুরো সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এই যেমন তাতা সোনা এদিকে ন্যাড়া হয়ে গেছে, আর এর একটু চুলও কাটা হয়ে গেছে। চলো তোমরা সবাই, ঠিক আছে, রেডি তো? চলো চলো। তো এখানে মোটামুটি রাস্তা কিন্তু বেশ ভালো, আর চারিদিকে এরকম দোকানপাট আছে, সব কিছুই পেয়ে যাবে। আর আজকে যেহেতু সোমবার কিন্তু এখানকার মেন দিন নয়, এখানকার মেন পুজোটা হয় মঙ্গলবার আর শনিবার করে। তো ওই দিনকার এলে কিন্তু এর রূপই পুরো আলাদা হয়ে যাবে, তখন এত মানুষজন থাকে। আর এখন যথেষ্ট ফাঁকা, তাই মোটামুটি দেখতে হচ্ছে অনেক দোকানপাটই বন্ধ আছে, নাহলে কিন্তু অন্য সময় সমস্ত দোকানপাটই খোলা থাকে। এই দেখো কত সুন্দর সুন্দর। ও এটা তো এই 5D যেটা চোখ খুলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দুধ পুকুর, তাই তো? ডালাগুলো এখানে রাখ। দাঁড়াও দাঁড়াও, বাচ্চাটাকে এখানে দাঁড় করো। হ্যাঁ 3 বার ঢাকান, আপা পুকুরে দিয়ে দিন। হাতটা ধুয়ে মাথায় জল দিয়ে দিন, এই মাথায় দিন। ঠিক আছে, আপনি দেখা বাবা না। জলের মধ্যে ভাসি দিচ্ছে, হ্যাঁ না নিচে দিয়ে দেবো? হ্যাঁ ভাসি দাও, ঠিক আছে। হাতটা ধুয়ে ওর মাথায় জল ছেড়ে দাও, নিজে জল ছড়িয়ে নাও।
পুকুরের জলটা খুব পরিষ্কার। জলটা একটু মাথায় দিয়ে দিস। তোমার মাথায় দাও, ওর মাথায় দাও, আমার মাথায়। কি দারুণ সাজিয়েছে, সাজিয়েছে তো করিয়েছে। দেখছে আমাদের ছেলে 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 দেখছে, দুজনে ধরে দাঁড়ায়। দিচ্ছে ঘি মধু। শাখাটা এটা এই পুকুর ঘাটেই জানো তো পাপা আর তাতাকে ওরা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওই যে ডালাটা নিয়েছিলাম না, ডালার মধ্যেই সব জিনিসগুলো ছিল। আর এখানে একটা কাকিমা ছিল, উনি সাজিয়ে দিয়েছিলেন সুন্দর করে। ওর কোমরে ঘুমসি বেঁধে দিয়েছে, তারপরে চেলি পরিয়ে দিয়েছে। যদিও এরা কিন্তু খুব শান্ত ছিল, ওরা নিজেরাই বলছিল যে অন্য বাচ্চা কিন্তু খুব ছটপট করে কাঁদে, কিন্তু এরা দুই ভাই দেখো একদম লক্ষ্মী ছেলের মতন সুন্দরভাবে সেজেছে। আর মাথায় একটু তিলক কেটে দিয়েছিল, হলুদ দিয়ে লাল টিপ দিয়ে দিয়েছিল ঠাকুরের নামে। আমার তাতাপুরিয়া আর পাপাপুরিকে এত সুন্দর লাগছিল, কীরকম শান্ত ছেলের মতন সাজছে দেখো। আর চন্দন দিয়ে ওই ত্রিশূলটা পুরো মাথায় এঁকে দিচ্ছিল, বলছিল গালে নাকে দেবে। আমরা বললাম যে না থাক, কপালেই একটুখানি থাক। এই যে দেখো কি সুন্দর লাগছে, পুরো ছোট্ট গোপাল। এরপরে সাজছে হচ্ছে আমার পাপাপুরি, ও তো হেসেই পাগল। এই যে এক ভাই হয়ে গেছে সাজ এদিকে, আর এক ভাই হচ্ছে রেডি এখানে। কি করছো তোমরা? কাঁদে না, দেখো চুপচাপ আছে। সে আর বলতে শুধু হাসে, হাঁচু গো হাঁচু গো। ওইটা ওর নাম রুদ্রাংশ। ওর নাম রুদ্রাংশ, শিবের নাম। ও সোমবার হয়েছে, আর এই বৃহস্পতিবার পূর্ণিমাতে, বুদ্ধ পূর্ণিমা। এই তো দারুণ লাগছে, মালা বদল হয়ে গেল তোমার। অন্য মেয়েকে ধরলে কিন্তু হবে না। কি দেখছো? এই দেখো তো দুজন একদম সুন্দর করে সেজে নিয়েছে। এই যে আমরা চলে এসেছি মন্দিরে, পিছনে যেটা দেখছো এটাই হলো মন্দির। মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটো তুলতে দেয় না, তাই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। প্রথমে এসেই মন্দিরকে আমরা 3 বার প্রদক্ষিণ করেছি, তারপরে ভিতরে গিয়ে পুজো দিয়েছি। আর এই যে জায়গাটা দেখছো, এইখানটাতে সবাই ধূপবাতি জ্বালায়। জানো তো পাপাপুরি কিন্তু ওর আগে দাদুর সাথে এসে ঘুরে গেছে এই জায়গাটা। তো তারপরে আবার আমরা এসে একটু পুজো দিলাম। আর ঠাকুরমশাই ওকে কোলে নিয়েছে, তাতেও কিন্তু কান্নাকাটি কিচ্ছু ছিল না, সুন্দরভাবে হেসেছে। ঠাকুরমশাই একদম গাছে ওকে তুলে লাগিয়ে দিয়েছিল। আর তারপরে ঠাকুরমশাই মুখে প্রসাদ দিয়ে দিয়েছিল। অদ্ভুতভাবে দেখো, আমরা কিন্তু কিছু বলিনি, মানে বলে না যে ভগবান না চাইতেই সব কিছু তোমায় করে দেয়, আমাদের এই প্ল্যানটাও হঠাৎ করেই হলো। আর সব কিছু সুন্দরভাবে হলো। সবথেকে বড় কথা, দুটো বাচ্চার এই যে সুষ্ঠুভাবে পুজো দিতে পারলাম, কি যে শান্তি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর জানো তো এই বড় কাছারির মন্দির বহু পুরনো মন্দির, অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিজেদের মনস্কামনা পূরণের জন্য এখানে আসে। এই মন্দিরের মাঝখানে রয়েছে একটা বিরাট অশ্বত্থ গাছ, আর তার সামনে শিবলিঙ্গ, সেটাকে কেন্দ্র করে এই মন্দিরটা তৈরি হয়েছে।
আর যেদিন করে অন্নপ্রাশনের ডেট থাকে সেই দিন এই মন্দিরে প্রচুর ভিড় হয়। অনেকেই আছে এখানে এসে মুখে প্রসাদ দেয় অন্নপ্রাশনের দিন, অনেকে আবার গোপাল দিয়ে পুজো দেয়, কেউ কেউ আবার নিজের সন্তানের সমান ওজন বাতাসা দিয়েও ঠাকুরের কাছে পুজো দেয়। তো দিদির বাড়ির নিয়ম যেমন হচ্ছে অন্নপ্রাশনের আগে চুল দান করে এই মন্দিরে, তো সেই জন্যেই আজকের এখানে আসা। আর কেউ কেউ নিজের মনস্কামনা লিখে এই মন্দিরের গায়ে কাগজে বেঁধে দিয়ে যায়। যখন পাপা আমার পেটে ছিল তখন আমি কিন্তু একটা ডায়েরিতে লিখতাম যে কোন কোন মন্দিরে আসবো। এই নিয়ে টোটাল 10টা মন্দির কিন্তু আমার লেখা আছে, তার মধ্যে প্রথম এই মন্দিরেই আসা হলো। তো এখানে তাতাপুরীকে দেখো নেড়ু হয়ে কুটকুট করে চারিদিকটা দেখছে, আর পাপা তো ওর ঠাম্মির কোলে পুরো ঘুমিয়ে পড়েছে। আর জানো তো এখানে মন্দিরে পুজো দেওয়ার পর যে বাতাসা ছিল সেই বাতাসাটা বলেছিল হরির লুটের মতন ওই মন্দির থেকে ছুড়ে দিতে, কিন্তু বৃষ্টি হয়েছে বলে নিচটা একদম কাদা হয়ে গেছে। তো আমরা সবাই ডিসাইড করলাম যে এই নিচে দিলে ওরা ওই কাদা থেকে গুড়িয়ে গুড়িয়ে খাবে, তাই আমরা সবাই হাতে হাতেই দিয়ে দিলাম। এখানে অনেক লোকজন ছিল, সবাইকেই আমরা হাতে হাতে বাতাসা দিয়ে দিলাম। তো পুজো একদম ভালো করে দেওয়া হয়ে গেছে, এখন মনটা একদম শান্ত। এরপরে আমরা হচ্ছে একটু খেতে এসেছি। আর তোমাদের এখানে প্রচুর অপশন আছে খাওয়ার, প্রচুর দোকান আছে, অসুবিধা নেই। আর নিরামিষ খাবার প্রচুর পেয়ে যাবে। এমনিতেই আমাদের সোমবার আর ঠাকুরের জায়গায় তো সব নিরামিষই হয়। আর তোমাদের সোনা পাপাকে দেখো দেখছে কি সুন্দর সেজেছে, দেখো কোলে পুরো ঘুমিয়ে পড়েছে তোমাদের সোনা পাপা। এবার আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নেবো। আর এই যে বাবা মা দুই মা, আর এদিকে হচ্ছে তো আমরা খাচ্ছি হচ্ছে পেটাই পরোটা আর ঘুগনি। কচুরি আর খেলাম না কারণ তেল একটু বেশি থাকবে, তাই পেটাই পরোটা। এখানে পরোটা কত করে সব? 16 টাকা শ। 16 টাকা শ। আমরা 150 করে নিয়েছি না, 150 পরোটা আর ঘুগনি। কি আইসক্রিম বলো? এই তোমার দুটো দাঁত হয়ে গেছে। বাটারস্কচ দিয়েছিল, মিল্ক ক্যান্ডি দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে ফেরার পথে আমরা চলে গেছিলাম একটু কেনাকাটির দোকানে। তবে যেহেতু সোমবার সব দোকান তো খোলেনি, কয়েকটা দোকানই খুলেছিল। ওরা বলল যে মঙ্গল আর শনি আর যেদিন দিনগুলো এখানে অকেশন থাকে সেদিন কিন্তু সমস্ত দোকান খোলে। তো যেখানেই যাই একটা তীর্থস্থান থেকে কিছু তো একটা স্মৃতি নিয়ে ফিরি। তো এবারে ওর বাবা বলল যে একটা শিবলিঙ্গ কিনবে। আসলে আমাদের শিবলিঙ্গটা বাড়িতে যেটা আছে সেটা একটু ছোট আর আস্তে আস্তে নষ্ট হয়ে আসছে। আর সামনেই তো কালী পুজো, তোমরা জানো আমাদের বাড়িতে কালী পুজো হয়। তো ওর বাবা বলছিল যে একটা বড় শিব ঠাকুর কিনে কালী পুজোর দিন ওটা প্রতিষ্ঠাও করে নেবো। তো এখানে অনেক ধরনের শিবলিঙ্গ ছিল, আরও অনেক জিনিস আছে তামার, কাঁসার, পেতলের। তো আমরা একটা শিবলিঙ্গই কিনলাম। এইটা ওর বাবার খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লাগলো। সাইজটাও সুন্দর আছে, আর পাথরের বাটিটাও যেটা দেওয়া আছে দেখো অনেকটা বড় উঁচু, জল ঢালতে সুবিধা হবে, তাই জন্য আমরা এটাই নিলাম। ওই কি কিনেছো? তিনটে বাচ্চা, তিনটে দুধ খাওয়া বাচ্চা কিনেছো। লাইট জ্বলবে? ঠিক আছে, চেক করে নিয়েছো? খাওয়া দাওয়া সব কমপ্লিট। এদিকে পাপা তো ঘুমিয়ে পড়েছে, পিছনে তাতাপুরিও ঘুমিয়ে পড়েছে। তো সবাই মিলে এরপর রওনা হব বাড়ির জন্য। আজকে সবথেকে বড় কথা পুজোটা ভীষণ ভালোভাবে দিতে পেরেছি, শান্তিতে দিতে পেরেছি। এবার রোদ উঠে গেছে, আস্তে আস্তে বাড়ি যেতে হবে। চলো। সময় রাস্তার জ্যাম, অবস্থা খুব খারাপ। আমতলার মোড়ে আমরা একদম টায়ার্ড হয়ে পড়েছি, জ্যামে পুরো আটকে গেছি, ফেসে গেছি জ্যামে। পাপা কই? এই বাবা, দিদা ঠাম্মির সাথে পাপা খেলা করে। যত রোদ উঠছে রাস্তাটাতেও পুরো জ্যাম হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ। ফেরার পথে মার হচ্ছে জুতো ছিঁড়ে গেছে। তো আমরা পুজোর সময় চলে এসেছি বাটাতে, যাবো এরপরে সেনকো গোল্ডে। তো যেহেতু মার জুতো ছিঁড়ে গেছে একদম পাশেই সেনকো গোল্ড, তো ভাবলাম আগে জুতোটা কিনে নিই তারপরে যাবো। তার এদিকে এদেরকে দেখো, দুই ভাই একদম দুজনে একদম খেলার মুডে আছে। দোকানের সামনে জুতো ছিঁড়ে গেছে। দোকান দেখে মনে হয় জুতোটা বলছে যে না পুজো আসছে, জুতো কিনতে হবে। তো চলো এরপরে জুতো টুতো কিনে আমরা যাবো পাশের দোকানে।
ইয়ে চুমু করবে, পাপা চুমু করবে তাতাকে, এরকম করতে ঢাকারি করবে। পাপা ওই চুমু করে। এরপরে আমরা চলে এসেছিলাম সেনকো গোল্ডে। আর দেখো ওরা কি সুন্দর দুর্গাপুজোর থিমে ডেকোরেশন করেছে। এই পদ্ম ফুলটা আমার এত পছন্দ হয়েছে না, মনে হচ্ছে সব ছেড়ে এটাই নিয়ে বাড়ি চলে যাই। তো সেনকো গোল্ডে আসার প্ল্যানিংটা না আমাদের হঠাৎ করে হয়েছে, মানে আমাদের ইচ্ছা ছিল যে এখান থেকে বাড়ি চলে যাব, বাট তারপরে মা বললো সামনেই তাতার অন্নপ্রাশন, তারপর পাপারও অন্নপ্রাশন হবে, সেই তো কিনতেই হবে আমাদের গয়না। তো আজকের আমরা যেহেতু সবাই একসাথে আছি, একসাথে গয়নাটাও পছন্দ হয়ে যাবে, ওই জন্য আমরা সাডেন প্ল্যানেই চলে এলাম সেনকো গোল্ড ওদের হার নিতে। এই যে 8 গ্রাম 1.5 গ্রাম আছে, 7 গ্রাম আছে। এইটার সাইজ কত আছে? এইটা আমরা 16। এই 16-র এইটা নেই? এগুলো 18 আছে, এইখানে 18 আছে। এগুলো এটা সেম বড্ড দেখতে। বড়। সেম দেখতে না, একটু আলাদা না দেখুন, আপনি যদি পাশাপাশি রাখেন দেখুন। তো অনেক ঘাটাঘাটির পর আমাদের এই চেনটাই পছন্দ হলো সবার। আর দেখো পাশাপাশি দুটো সেম চেন ছিল, আর মাও এটাই চাইছিল যে মামার বাড়ি থেকে যখন দেওয়া হবে দুটো একই দেখতে হোক, তাহলে ভালো হবে। তো দেখলাম এই দুটো চেনই একমাত্র একই ছিল, বাদ বাকি সব চেন না একটার থেকে একটা একটু ডিফারেন্ট ছিল। চেনটার সাইজ ছিল 18, মা বললো এটাই থাক, তাহলে অনেক বড় বয়স অবধি পড়তে পারবে। তো চেনটা পছন্দ হয়ে গেছিলো, আমরা চলে গেছিলাম বিলিংয়ে। বাট বিলিংয়ে যাওয়ার আগে মার হঠাৎ ইচ্ছা হলো একটুখানি সিলভার যে জিনিসপত্র হয় সেগুলো দেখবে। তো এখানে সিলভার বাটি দেখছিলাম, সিলভার থালা দেখছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল ওভারঅল সেনকো গোল্ডে, বাটি থালা গ্লাস। বাট আমরা সিলভারের জিনিস নিইনি, কারণ মার আগেই পিতলের থালা বাটি গ্লাস কেনা হয়ে গেছে। তো এগুলো একটুখানি দেখলাম, দেখে আমরা চলে গেছিলাম নিচে বিলিংয়ে। বিলিং কাউন্টারে বিল প্রসেস হতে একটু টাইম লাগছিল। আর ততক্ষণে তোমাদের সোনা বাবাকে দেখো সবার কোলে কোলে ঘুরে বেরিয়েছে। ও তো ভীষণ খুশির মেজাজে ছিল, ও এত হাসছিল। তো ওখানকার যে সমস্ত দিদিরা ছিল সবাই বলছিল একটুখানি কোলে নেবে, আর ও সবার কোলেই মোটামুটি হেসে চলে যাচ্ছিল। এখন ছোট তো, মা বলছিল এখন সবার কোলে যাবে, জানি না বড় হলে এই ভালো স্বভাবটা ওর থাকবে কিনা। আর যতক্ষণ ও ঘুরছিল দিদি হঠাৎ করেই বললো যে আমি ওকে একটা লকেট দেবো, ওদের দুজনের জন্যই দুটো লকেট কিনবো, চল একটু লকেট দেখি। তো আমি সোনা পাপার জন্য নিয়েছিলাম এই লকেটটা, ওর নাম তো রুদ্রাংশ তোমরা জানো, তাই শিবের ওই লকেটটা নিয়েছিলাম। আর তাতার জন্য নিয়েছিলাম একটা গণেশের লকেট। তো আমরা এসেছিলাম ওখান থেকে এই বাড়ি মানে বারুইপুরে মা বাবার কাছে। তারপরে এসে এত আর কি গরম এর মধ্যে বাচ্চাদের নিয়ে আমি সেভাবে আর ভিডিও করে উঠতে পারিনি। খাওয়া দাওয়া করেছি, করে এই বিকেল থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি, কারণ সেই ভোরবেলা বেরিয়েছি, অনেকটা টায়ার্ড। আর ওইদিকে ওরা একদম এগিয়ে গেছে মোড়ের মাথায় পিছনে, এদিকে মিস্টার প্রধানও গাড়ি নিয়ে এগিয়ে আসছে। এরপরে চলে যাব বাড়ি। তাতা বুড়ো, তাতা বুড়ি কই? বলি 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 বাবালে। আর পাপা এদিকে ওর দাদুর কোলে। কই বাবা, কই বাবা, ও পাপা কই? চলো এবার আমরা চলে যাব আস্তে। দেখো বাবা, টাটা করো। মাই দিয়ে আসো, এটা দিয়ে আসো, দিয়াকে টাটা করো। ওটা যাবে আমাদের বাড়ি, সোমবার ভাইয়ের অন্নপ্রাশন। তো এই ছিল আজকের ওভারঅল জার্নিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।